আমাদের জেলাবাসীর জন্য এবারে কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই প্রকল্পগুলো একে একে এখানে উদ্বোধিত হবে, আমরা দেখতে পাচ্ছি সেই প্রকল্পগুলো তিনি উদ্বোধন করছেন। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364টি পরিবার প্রথম কিস্তির 322 কোটি 39 লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও 322 কোটি 39 লক্ষ টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরও 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে 300, 300, 600, 300, 900 এবং প্রায় 1000 কোটি টাকা। তার ওপরে আজকে কত মা বোনেরা, আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, আইসিডিএসের মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে? দেওয়া হয়নি আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে, না পেয়েছে আমি টাকা দিয়েছি। হয়তো নতুন যারা যোগ করেছেন তারা, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন। যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন, কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে স্যাংশন করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে। ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই। আইসিডিএসেরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে।
আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আসার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। যখন কোভিডের সময় কেউ বেরোতো না, এরা বেরোতো, বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত। আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা। বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়। এটা মাথায় রাখবেন। কাজেই এইভাবে অনেক করা হয়েছে, সবটা তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয়। আমি বলতে চাই, মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ, ছাত্র ছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ। ছাত্র এবং যৌবনকে আগামী দিন এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ টিচার হবেন। হার মানবেন না, কখনো হার মানবেন না। যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন, যেটা অসত্য সেটাকে পরিহার করবেন।